আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকের ভিডিওতে সূরা ফাতিহা আপনাদেরকে সহি শুদ্ধভাবে শেখাবো ইনশাআল্লাহ, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই সূরা ফাতিহার ফজিলতও কিন্তু অনেক, আমরা প্রত্যেক নামাজেই সূরা ফাতিহা পড়ে থাকি, তো সেই কারণে এটি অবশ্যই আমাদের সহি শুদ্ধভাবে শেখা খুবই প্রয়োজন। তো এই সূরা ফাতিহা কিন্তু এমনি সময় আমরা পড়লেও অনেক সওয়াব পাবো, এর ফজিলত অনেক রয়েছে। তো দেখুন সূরা ফাতিহার ফজিলতটা কি। দেখুন সূরা ফাতিহার ফজিলত, কোরআনের একটি অক্ষর পাঠ করলে 10টি নেকি হয়। তো সূরা ফাতিহায় 125টি অক্ষর আছে। 125টি অক্ষর যিনি পাঠ করবেন তার আমলনামায় 1250টি নেকি দান করা হয়। সুবহানাল্লাহ। এছাড়াও শেষ রাতে এই সূরা 41 বার পাঠ করলে আল্লাহ তাআলা তার রিজিক বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এছাড়াও হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরা 40 দিন পাঠ করে পানিতে ফু দিয়ে অসুস্থ ব্যক্তিকে পান করালে আল্লাহ অসুস্থতা দূর করে দেবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই সূরা ফাতিহাকে কিন্তু বলা হয় সকল রোগের মহা ঔষধ। এছাড়াও সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সূরা ফাতিহা 40 বার পাঠ করে পানির উপর দম করে কোনো জ্বরে আক্রান্ত লোকের মুখমণ্ডলে ছিটিয়ে দিলে এই সূরার বরকতে জ্বর দূরীভূত হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেজন্য সূরা ফাতিহা আমাদের মুখস্থ রাখতে হবে, সেটি সহি শুদ্ধভাবে। এমনি বাংলা উচ্চারণ দেখে দেখে মুখস্থ করলে কিন্তু সহি শুদ্ধভাবে হবে না। তো আমরা সূরা ফাতিহা সহি শুদ্ধভাবে শিখব। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এই সূরার প্রথমেই ভুল উচ্চারণ করি, এইভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে বলি, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। বলতে হবে আল হামদু। তো ভুল উচ্চারণ যদি আমরা করি তাহলে কিন্তু এই অর্থটা পরিবর্তন হয়ে যাবে, তখন আমাদের গুনাহ হবে। সেই কারণে সঠিক উচ্চারণ করবেন। আল হামদু নয়, হামদু। এখানে বড় হা রয়েছে, গলার ভেতর থেকে উচ্চারণ হবে। আল হামদু লিল্লাহি। এখানে লা 1 সেকেন্ড টেনে পড়তে হবে, কারণ উপরে খাড়া জবর আছে। লিল্লাহি রাব্বিল বলা যাবে না, রব্বিল আলামিন। এখানে গলার ভেতর থেকে আইন অক্ষর উচ্চারণ হবে এবং 1 সেকেন্ড টেনে পড়তে হবে। আলামিন। শেষে 3 সেকেন্ড টেনে পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ, সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। তারপর আর রহমানির রহিম। আমরা অনেকে বলি আর রহমানির রাহিম, এভাবে বলি, এটা ভুল। বলতে হবে আর রহমানির, আর রাহ নয়, আর রহ। এখানে বড় হার উচ্চারণ করতে হবে গলার ভেতর থেকে। আর রহ মা 1 সেকেন্ড টেনে পড়বেন। নির রহিম, নির রা নয়, নির রহিম। হিম এখানে গলার ভেতর থেকে। নির রহিম। শেষে 3 সেকেন্ড টেনে পড়তে হবে। আর রহমানির রহিম, যিনি অতি দয়ালু ও মেহেরবান। তারপর মালিকি ইয়াউমিদ্দিন। মা 1 সেকেন্ড। মালিকি ইয়াউমিদ,
দিন 3 সেকেন্ড শেষে মালিকি ইয়াউমিদ্দিন অর্থ যিনি প্রতিফল দিবসের মালিক। তারপর ইয়াকা ইয়াকা আমরা অনেকে বলি ইয়াকা, ইয়াকা নয়। ইয়াকা বললে যে ইয়ার উপর যেই তাজদিদ রয়েছে সেটির উচ্চারণ কিন্তু আমরা করলাম না, তখন আমাদের গুনাহ হতে পারে। কারণ ভুল উচ্চারণ করলে এই যে অর্থগুলো এগুলো পরিবর্তন হয়ে যায়, তখনই গুনাহ হতে পারে। ইয়াকা ইয়া ইয়াতে 1 সেকেন্ড টেনে পড়বেন। ইয়াকা না'বুদু এখানে আমরা বলি নাবুদু নয়, নাবুদু বললেই ভুল হবে, বলতে হবে না। এখানে আইন আছে, দেখুন আইন অক্ষরের উপর সাকিন, নুন আইন জবর না, বা পেশবু দাল পেশদু, না'বুদু। ওয়া ইয়াকা ইয়াতে 1 সেকেন্ড। নাস্তাইন এখানে আমরা বলি নাস্তাইন নয়, দেখুন বাংলাতে নাস্তাইন লেখা। আসলে আমি চেষ্টা করেছি যে বাংলাতেও যাতে শুদ্ধভাবে পড়া যায়, কিন্তু বাংলা দেখে দেখে সঠিক উচ্চারণটা কিন্তু কখনোই আসবে না। তো সেই কারণে আরবি অক্ষরগুলোর সঠিক উচ্চারণ শিখতে হবে। নাস্তাইন গলার ভেতর থেকে আইন শেষে 3 সেকেন্ড টেনে পড়বেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন অর্থ আমরা তোমার ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা অনেকে ভুল বলি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দেখুন এখানে সিরাতাল নাই, মুস্তাকিম এখানে কিমও নাই। এগুলোর সঠিক উচ্চারণ হচ্ছে ইহদিনাস, নাস নয়, নাস সুইর, কারণ সজ্জের সি হয় না, সজ্জের সুই। এখানে যদি সিন থাকতো সেক্ষেত্রে সি বলা যেত, কিন্তু এখানে সজ্জের সুই আছে, সুই রতে 1 সেকেন্ড। নাও সুই তল অনেকে আমরা বলি তোয়াল নয়, সিরাতাল মুস্তাকিম এখানে কাফ কিন্তু নাই, এখানে আছে কফ মোটা করে, মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদের সরল পথ দেখাও। তারপর সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আমরা অনেকে বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এটা সম্পূর্ণ ভুল, বলতে হবে সুইর রতে 1 সেকেন্ড। সিরাতাল্লাযীনা এ দাল অক্ষর নরমভাবে উচ্চারণ করতে হবে এবং জিহ্বা বের করে উচ্চারণ করতে হবে। লাযীনা বলা যাবে না, লাযীনা এদি এখানে 1 সেকেন্ড টেনে পড়তে হবে। আমতা আইন এখানে মোটাভাবে মানে গলার ভেতর থেকে উচ্চারণ হবে। আমতা আমরা অনেকে বলি আনামতা নয়, আমতা আলাইহিম দেখুন আলাইহিম বলা যাবে না, আইনের একটা উচ্চারণ আছে, আইন জবর হয় আর আলিফ জবর হয় তো এখানে তো আলিফ নাই, বলতে হবে
আলাইহিম আলাইহিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, অর্থ যাদেরকে তুমি নিয়ামত দিয়েছ। তারপর গয়রিল গয়রিল, আমরা অনেকে বলি গায়রিল, গায়রিল নয়, গয়রিল মাগদুবি, আমরা অনেকে কি বলি মাগদুবি, মাগ নয়, মাউ, ঠোঁটটা গোল হবে, মাউ, মিম গইন জবর মাউ, ববি, এ দদের উচ্চারণ মোটা হবে। দালের উচ্চারণ আমরা সবাই করি, বেশিরভাগ মানুষই, মাউ ববি, মাগদুবি নয়, মাউ ববি, ববি, দোতে 1 সেকেন্ড টেনে পড়তে হবে, মাউ ববি আলাইহিম আলাইহিম আলাইহিম, আলাইহিম নয়, আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখানে ওয়ালাদ-দাল্লিন আমরা অনেকে বলি, আবার অনেকে বলি ওয়ালাদ-দাল্লিন, এটাও ভুল। ওয়ালাদ, এখানে দদের উচ্চারণ মোটাভাবে উচ্চারণ করতে হবে, ওয়ালাদ, এবং 4 সেকেন্ড টেনে পড়তে হবে, কারণ এই যে দেখুন উপরে মোটা চিহ্ন আছে। আর এই 4 সেকেন্ড টানার পর আবার লামকে ধরবে, কারণ লাম অক্ষর উপর তাজদিদ আছে, এভাবে উচ্চারণ হবে, লিন, এই লিন এখানে 3 সেকেন্ড। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অর্থ তাদের পথ নয় যাদের উপর ক্রোধ পতিত হয়েছে এবং তারা পথ ভ্রষ্ট। আমি প্রথম থেকে একবার রিডিং বলে দিচ্ছি, দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলেই সূরা ফাতিহা কীভাবে সহিষ্ণুভাবে পড়বেন সেটি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। কোরআন শিক্ষার বাকি পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।